ওকে, রিলেটিভ স্টকে সবাইকে স্বাগত। আজকে দুটো স্টক নিয়ে কথা বলবো, দুটো প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলবো, দুটো স্টকের প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলবো। দুটো সুন্দর, এত সুন্দর প্রাইস অ্যাকশন বানাচ্ছে, কেন বানাচ্ছে, কী জন্য বানাচ্ছে, সমস্ত ডিটেল আজ আমি বলবো। এই দুটো স্টক তোমরা প্রাইস অ্যাকশন যেভাবে বানিয়েছে না, দেখলে তোমরা নিজেরাই ফিদা হয়ে যাবে। তো দেখো, আজকে এখন রয়েছি নেসলে ইন্ডিয়ার স্টকে। তো নেসলে ইন্ডিয়া 2025-এ 2026-এর সেপ্টেম্বর মাসে যে হাইটা বানিয়েছিল, সেই হাইটা বানানোর পর এত দিন একটা কনসলিডেশনে ছিল। 2024-এর সেপ্টেম্বর থেকে 2026-এর অ্যারাউন্ড ধরো 2026-এর এপ্রিল। তো 1 বছর 1.5 বছর একটা স্টক কনসলিডেশনের পর ব্রেকআউট দিয়েছে যখন, তখন সেটাকে স্ট্রং ব্রেকআউট মানা হয়। কেন কি, দেখো যেই ব্রেকআউটটা দিয়েছে না, ডেটেড হচ্ছে 21শে এপ্রিল একটা বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছ। 21শে এপ্রিল এই যে বড় ক্যান্ডেলটা বানিয়েছে না, এই যে বড় ক্যান্ডেলটা বানিয়েছে, তার ওপরে প্রাইস অ্যাকশন সুন্দর করে স্টে করছে, ছোটো 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 ক্যান্ডেল বানাচ্ছে। এবং মেজর, সবথেকে বড় ব্যাপার হচ্ছে মেজর কোনো পুলব্যাক নেই। লাস্ট 2-3 দিনে নিফটি ভালো রকম কারেকশন করেছিল, কিন্তু নেসলে ইন্ডিয়ার স্টকে কোনো রকম কোনো কারেকশন, মেজর কারেকশন আসেনি। ছোটো ছোটো মানে এইরকম যখন প্রাইস অ্যাকশন বানায়, সেক্ষেত্রে একটা রকেট মুভ দেখতে পাওয়া যায়, একটা বড়সড় মুভ দেখতে পাওয়া যায়। এবং যেহেতু 1.5 বছরের পুরনো একটা রেজিস্ট্যান্সকে ভেঙেছে, সেই ক্ষেত্রে এইখানে একটা ভালো চান্স আছে যে ওপর দিকেও এরকম একটা মানে অ্যারাউন্ড 20-30% র্যালি আমরা এক্সপেক্ট করতে পারি। তো নেসলে ইন্ডিয়া সুন্দর, মানে খুবই সুন্দর একটা প্রাইস অ্যাকশনে রয়েছে। যেখানে দেখো লাস্ট দিন যেই মানে এই যে আজকে হচ্ছে শুক্রবার, কালকে বৃহস্পতিবারের যে প্রাইস অ্যাকশনটা বানিয়েছিল 30শে এপ্রিল, সুন্দর একটা দোজি মানে হ্যামার টাইপ বানিয়েছে, যেখানে নিচের দিকের যে টেলটা, সেটা অনেকটা, উইকটা যেটা বানিয়েছে সেটা অনেকটা বড়। এক্ষেত্রে কি প্রমাণ হয় যে যখনই প্রাইস অ্যাকশন নিচের দিকে নামছে, নিচের থেকে স্ট্রং বাইং এসে ওপরের দিকে আবার তুলে দিচ্ছে এবং ওপরেই ক্লোজ দিয়েছে। হ্যাঁ, তো এইটা নেসলে ইন্ডিয়া তোমরা ওয়াচ লিস্টে রাখতে পারো এবং দেখতে পারো যে আগামী দিনে এর কেমন মানে রিটার্ন জেনারেট করছে বা কেমন র্যালি দিচ্ছে। আরেকটা স্টক যেটা হচ্ছে ইন্দাসিন ব্যাংক, এই স্টকটা দেখো কত সুন্দর প্রাইস অ্যাকশন বানাচ্ছে, হ্যাঁ না, বিউটিফুল প্রাইস অ্যাকশন বানাচ্ছে। তবে এর রেজিস্ট্যান্স রয়েছে 959 বা 960-এর কাছাকাছি যে জোনটা রয়েছে, সেখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো এখন প্রাইস রয়েছে 916-তে। তো আমরা এই যে সুইংটা আছে না, 916 থেকে 960-এর যে সুইংটা, এই সুইংটা কিন্তু আমরা ধরতেই পারি বা ধরার মতো একটা পজিশনে এখন রয়েছে। কারণ এই জায়গাটায় মোটামুটি 895-এর যে জোনটা রয়েছে, সেখানে একটা সাপোর্ট জোন ছিল এবং সেইখানটা সুন্দর করে পুলব্যাক নিয়ে পরপর 2 দিন একটা মানে দুটো গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, যেটা থেকে বোঝা যায় যে হ্যাঁ, এখানে কিন্তু এখনও কেনাকাটির মেন্টালিটি রয়েছে, এখনও বায়াররা এখানে অ্যাক্টিভ রয়েছে। তো ইন্দাসিন ব্যাংক সুন্দর একটা প্রাইস অ্যাকশন বানিয়েছে, খুব অ্যাট্রাকটিভ প্রাইস অ্যাকশন বানিয়েছে। যদি আমরা লঙ্গার টাইম ফ্রেমে দেখি, তো এই যে বটমটা বানিয়েছে না, এই জায়গাটায় বটমটা বানিয়েছে 700-750-এর কাছাকাছি, এবং ওখান থেকে একদম সুন্দর করে প্রাইস অ্যাকশন বানাতে ছোটো ছোটো ক্যান্ডেল বানাচ্ছে। হ্যাঁ, বিউটিফুল, মেজর কোনো পুলব্যাক নেই, সুন্দর করে উঠছে। তো এই জায়গাটায় সত্যিই মানে ওপরের দিকে 960 তো ছোঁয়ার একটা পজিশন রয়েছেই বা চান্স, হাই প্রবাবিলিটি রয়েছে। তো তোমরা দেখো, এই দুটো স্টক আপাতত ওয়াচ লিস্টে রাখো। আমি বলছি না এখনই কেনাকাটি করো, নিজেদের অ্যানালাইসিস করো এর ওপর। আমি আপাতত এই দুটো রেকমেন্ড করছি, এবং আমার যে অ্যানালাইসিস, সেটাতে মনে হচ্ছে যে সুইংয়ের ক্ষেত্রে এই দুটোকে ধরা যেতে পারে। তাতে করে খুব বেশি লোকসানের জায়গায় যাবে না। এবং এই যে ইন্দাসিন ব্যাংক যেটা বললাম, সেটা একটা পুলব্যাক নিলেও নিতে পারে। এখন যেমন রয়েছে 916-তে, সেক্ষেত্রে এই যে সাপোর্ট জোনটা রয়েছে 881-র যে জোনটা রয়েছে, সেখানে হয়তো একটা পুলব্যাক বা নিলেও একটা ছোট পুলব্যাক নিয়ে আবার ওঠার সম্ভাবনা রয়েছে। যদিও ব্যাঙ্কিং সেক্টর, সবথেকে বড় ব্যাপার হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর ভালো চাপে রয়েছে, ব্যাঙ্কিং সেক্টর পুরো নেগেটিভে রয়েছে সেই দিক থেকে লাস্ট 2-3 দিন ধরে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইন্দাসিন ব্যাংক মোটেই মানে বড় পুলব্যাক নেয়নি। যখন পুরো সেক্টর নেগেটিভ রিয়াক্ট করে এবং ইন্ডিভিজুয়াল কোনো স্টক, সেই সেক্টরের ইন্ডিভিজুয়াল কোনো স্টক স্ট্রেংথ দেখায়, তখন এটা মনে করা হয় যে হ্যাঁ, ওই স্টকটাতে স্ট্রেংথ রয়েছে। তো ইন্দাসিন ব্যাংকও সেরকম একটা স্ট্রেংথ আমাদের দেখাচ্ছে। যদিও আমি বললাম যে ওপরের দিকে রেজিস্ট্যান্স জোন হচ্ছে 960-এর কাছাকাছি, তার আগে একটুখানি পজ নিতে পারে 936-এর জোনটাতে।
চলো আজকে এই দুটো স্টক নিয়ে আপাতত কথা বললাম, পরের দিন অন্য স্টক নিয়ে কথা বলবো। তোমাদের কোনো রেকমেন্ডেশন থাকলে সে আমার কমেন্টে জানিও যে এই স্টকগুলো নিয়ে জানতে চাইছি, আমি সেই স্টকগুলো নিয়ে ভিডিও আনার চেষ্টা করব।